রক্তের সম্বন্ধ। জীবনে আমরা যেমনটা ভাবি এটা জরুরি নয় যে সব সময় সবকিছু তেমনটাই ঘটবে। কখনো কখনো যাকে আমরা সব থেকে বড় ভয় আর সমস্যা বলে ভাবি সে আমাদের কাছে একজন সাহায্যকারীও হতে পারে। কখনো কখনো সামান্য ক্ষতিকেও আমরা অনেক বড় ক্ষতি বলে মনে করি, কিন্তু হয়তো সেটাই অনেক বড় একটা ক্ষতিকে ডেকে নিয়ে আসে। আবার কখনো আমরা এমনটা ভাবি যে সময়ের সাথে সাথে হয়তো আমাদের মধ্যেকার ঝগড়া মিটে যাবে, কিন্তু উল্টে সেটা আরো বাড়তে শুরু করে। লাখ কথার এক কথা, যেটা আমরা ভাবি আর বুঝি জরুরি নয় যে সবটা সেই রকমই হবে। নীরজ, থ্যাঙ্কস ইয়ার। আমি এটা জানি যে যাই হয়ে যাক না কেন তুমি আমাদেরই শুভাকাঙ্ক্ষী। হ্যাঁ, হয়তো কিছু সময়ের জন্য তুমি বিচলিত হয়ে গেছিলে, কিন্তু সব সময়ের জন্য নয়। আমাদের এত দাক্ষিণ্য আছে না তোমার উপর? তুমি আমাদের বিরুদ্ধে যেতেই পারো না। বাট বাস, হ্যাঁ, নাও এনাফ। এই সব সময় তোর আমাকে ভয় দেখানো, হুমকি দেওয়ার নাটক করা, ব্যাস এবারে বন্ধ কর। আমি গতকাল রাতে তোর আর সন্ধ্যার সমস্ত কথোপকথন শুনেছি। তুই তোর ভুলটাকে সুন্দর করে কভার আপ করে ওকে বিশ্বাস করিয়ে দিলি। এই সব কিছুই তোর একটা ইয়ার্কি মাত্র। থ্যাঙ্কস ইয়ার নীরজ, এই সব কিছু ঠিক করার জন্য। আমরা সবাই খুব চিন্তিত হয়ে পড়েছিলাম। আর হ্যাঁ, আরো একটা কথা, যদি আমাদের জন্য তোর উপর কোনো অন্যায় হয়ে থাকে তাহলে তার জন্য ক্ষমা করে দিস ভাই। আফটার অল উই আর ফ্যামিলি, রাইট? আমাকে তোমার পরিবারের সাথে না জড়ালে সেটাই খুব ভালো হবে, কারণ আমি তো তোমাদের মতন নই, আর না তোমরা আমার মতো কোনোদিনও হতে পারবে। না হলে এত কিছু বলার পর আর শর্ত হারার পরও লুকিয়ে লুকিয়ে তুমি সন্ধ্যার আর আমার কথা শুনতে না। তুমি শর্তটা হেরেছো যুবরাজ, আর তোমার আমার কথাটা শোনা উচিত ছিল। আমি তো বলেছিলাম যে সন্ধ্যার সাথে আমি গোপনে কথা বলবো, আর তোমার তো আমার দেওয়ার শর্তটা পালন করার জন্য তোমার পৌরসত্ব থাকাটা খুব জরুরি ছিল। আর তুমি তো আরে যুবরাজ, চলো যাই, আমরা চা খাই একটু। তোমাকে তো আবার এয়ারপোর্টেও যেতে হবে। হ্যাঁ, চলো এসো। হ্যাঁ, আরে সন্ধ্যা, তুমিও চলো না, একটু জলখাবারটা খেয়ে নেবে। জামাইবাবু, আমি তো এখনো বিশ্বাসই করতে পারছি না যে সাক্ষীদীপ কিছু না বলেই চলে গেল। আরে ও 2-3 দিন ধরে এখানে আছে তো, আর তারপরে বাচ্চাদের সকালে স্কুল, আদিত্যর অফিসও তো ছিল, তাই ওরা সকাল সকাল উঠেই চলে গেছে। আর সন্ধ্যা, কালকে যেটা হয়েছিল সেটা তো তুমি জানোই। সাক্ষী আর আদিত্যর মধ্যে ঝগড়া হয়েছিল। তুমি তো জানোই আমাদের সাক্ষীকে, হয়তো এখান থেকে চলে যাবার কারণ ওটাই ছিল। হ্যাঁ, তাহলে চলো, তুমি জলখাবারটা খেয়ে নাও, তোমাদের ফ্লাইটেরও তো টাইম হয়ে যাচ্ছে। চলো এসো। এখন আর কি করে বলবো আমার সাক্ষীদের সাথে কতটা জরুরি কথা ছিল, কিন্তু এখন তো ফোনে কথা বলা ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু ফোনে কি করে বলবো?
এখন তোমাকে আমাদের ফ্যামিলির একজন বলতে খুব লজ্জা করে নীরজ। আমাদের দয়ায় পালিত হওয়ার পরেও এখন তোমার আমাদের ফ্যামিলি আর প্ল্যানের পার্ট হতে লজ্জা করছে। কিন্তু এরপর যদি তোমাকে দিয়ে সবকিছু না করাই, তাহলে আমার নামও যুবরাজ জাগিরদার নয়। এখন তোমার যে জিনিসটাকে নিয়ে এত প্রবলেম হচ্ছে, এরপর থেকে সেই সব জিনিসগুলো নীরজ তুমিই করবে, কারণ তুমি আমার পৌরুষত্ব নিয়ে প্রশ্ন তুলেছো। দাদা, আলু কত করে? 20 টাকা কিলো। ঠিক আছে, 8 কিলো দিয়ে দিন। আরে, এ কি করছো? আমার মঙ্গলসূত্র দিয়ে দাও। দাঁড়াও। হে ভগবান, এবারে আমি কি করব? কিন্তু যখন আমি নীরজকে ওখানে দেখলাম, তখন এক মুহূর্তের জন্য আমার মনে হয়েছিল আবার কিছু ঘটতে চলেছে। কিন্তু নীরজ আমাকে সারপ্রাইজ করে দিয়েছে বৌদি। ওই ছেলেটাই যে আমাদের বাড়ির এই হলে সন্ধ্যার সামনে আমাদের নামে এত কিছু বলেছিল, মুম্বাইতে সন্ধ্যার সামনে নিজের বলা সমস্ত কথাকে একটা বাজে তামাশা বলে এড়িয়ে গেল। আর ঠিক এই কথাটাই এখনো পর্যন্ত ভাবাচ্ছে বৌদি। ওই ছেলেটা যে আমাদের পরিবারের বিরুদ্ধে চলে গেছিল, আজ হঠাৎ করে আমাদের দিকে কিভাবে এলো বৌদি? ভালোবাসাটিকে ভালোবাসা, এতে অবাক হওয়ার কি আছে? নীরজ সন্ধ্যাকে ভালোবাসে, আর তার একটাই মানে যে ও আমার কথাগুলো সিরিয়াসলি নিয়েছে। ও ভয় পেয়েছে, ভাবছে যেটা বলেছি সেটা আমরা করে না ফেলি। ও হয়তো ভাবছে যে আমরা সন্ধ্যার সঙ্গে কোনো... যাই হোক, যা হয়েছে ভালো হয়েছে, আমাদের জন্য আর ওর জন্য। না বৌদিমণি, আমার সেটা মনে হয় না। আমার মনে হয় যে নীরজের বলা কথাগুলোর উপরে সন্ধ্যার পুরোপুরি এখনো বিশ্বাস হয়নি।
কারণ এখানে যেটা হয়েছিল সেটা ভুলে যাওয়ার মতো নয়। আর আমরা এখানে যেটা সন্ধ্যার সঙ্গে করছিলাম সেটা সন্ধ্যা যতই মজা করে কাটিয়ে দিক না কেন, কিন্তু সেটা আমরাও জানি আর সন্ধ্যা নিজেও জানে যে এইসব কিছু কোনো মজা নয়। কারণ হলো আমাদের নীরজের সঙ্গে ঝগড়া হওয়া আর সন্ধ্যার নীরজকে চর মারাটা, এইসব কিছু কোনো মজা হতে পারে না। এই কথাটা ও নিজেও জানে, খুবই ভালো করে জানে। আমার মনে হয় যে আমাদের এখনো খুব অ্যালার্ট থাকা উচিত আর আমাদের প্ল্যানটাকে খুব তাড়াতাড়ি ভেবে চিন্তে সফলতার দিকে নিয়ে যেতে হবে। আমার দেওয়ার শর্তটা পালন করার জন্য তোমার পৌরসত্ব থাকাটা খুব জরুরি ছিল। কি হয়েছে যুবরাজ? কিছু না সন্ধ্যা, ওই হাত থেকে পড়ে গেল জিনিসটা। তুমি এখানে একা বসে কি করছো? চলো হলে গিয়ে সবার সাথে দেখা করে আসি। না, আসলে আমি ভাবছিলাম একটু কিছুক্ষণ এখানে রেস্ট নিয়ে নি। অ্যাকচুয়ালি ট্রাভেলিং একদম স্যুট করে না আমার আজকাল। ঠিক আছে, তুমি এখানে বিশ্রাম করো, আমি একটু সবার সাথে দেখা করে আসি। যুবরাজ যখনই আমার সঙ্গে থাকে তখন সব সময় আমার সাথে ঠিক করে কথা বলে, কিন্তু আমার কাছ থেকে লুকিয়ে অন্য কিছুই চলছে এই বাড়িতে। সেদিন আমি দিদির বাড়িতে যুবরাজের বলা সব কথা শুনেছিলাম। যুবরাজ আর এই পুরো পরিবার মিলে কিছু একটা সত্যি লুকাচ্ছে আমার থেকে। সেই সত্যিটা যেটা নীরজ সেদিন আমাকে বলতে গিয়েও চুপ করে গেল, যেটা লুকানোর জন্য আমার কাছে আবার মিথ্যে বলল। যদি আমাকে ওই সত্যিটা জানতে হয় তাহলে আমাকে যুবরাজ আর পুরো পরিবারের দিকে নজর রাখতে হবে, আর আমাকে লুকিয়ে ওরা কি কথা বলে সেটাও জানতে হবে। হ্যালো, কোথায় গেলে তোমরা সবাই? এত বড় বাড়িতে সবাইকে খুঁজে পাওয়ার জন্য ফোন করতে হয়। তোমরা সবাই মায়ের রুমে তো? আমি আসছি। কত গ্রাম সোনা ছিল মঙ্গলসূত্রে? আগে 5 ভরির। কবে কিনেছিলেন? 3 বছরের পুরনো। রিসিপ্টটা আছে? হ্যাঁ আছে, কিন্তু এখন তো বাড়িতে আছে। চোরকে চিনতে পারবেন? হ্যাঁ। কত গ্রাম বললেন? এক্ষুনি তো বললাম 5 ভরির ছিল। রিপোর্টটা লিখে নিয়েছি, চোর ধরা পড়লে আপনাকে ডেকে নেব, ঠিক আছে? এখন আপনি যান। ওদিকের খবর কি? একদম দারুণ হয়েছে মা, সবকিছু ঠিক তেমনই হয়েছে যেমনটা আমরা চেয়েছিলাম। আর টেনশন করার কোনো দরকার নেই। এনিওয়ে, ডিকি আঙ্কেল কোথায়? ফোনে তো আমাকে বলল যে এই রুমেই আছে। ওই দিকেই আসছে হয়তো। আমি ওকে ডেকেছি তোমার ব্যাপারে ডিসকাস করার জন্য। এদিকে এসো, বসো। সন্ধ্যা, কোথায় যেতে চাইছিলে? কে?
ডিকে সোনা। কিছু না আঙ্কেল, ব্যাস ওই মায়ের ঘরে যাওয়ার চেষ্টা করছিলাম আর কি। কিন্তু সন্ধ্যা, তুমি তো বললে তুমি রুমে বিশ্রাম করবে, তাই তো তুমি আমার সাথেও এলে না। তাহলে এখানে? হ্যাঁ, মানে বিশ্রাম তো করতে চাইছিলাম, কিন্তু তারপরে আমি ভাবলাম যে এখানে যখন এসে গেছি মায়ের সাথে একবার দেখা করে যাই। আর মায়ের ঘরটা খুঁজে পাচ্ছিলাম না, তাই ডিসিশন নিতে অসুবিধা হচ্ছিল একটু। কোনো ব্যাপার নয় মা, ভালোই হয়েছে এসেছো। এসো। অনুষ্ঠান কেমন ছিল? যুবরাজ বলল তুমি বোনেদের সঙ্গে নাকি কথা বলতে পারোনি। হ্যাঁ, ওই বড় দিদি ছিল না, কিন্তু সাক্ষী দিয়ে চলে এসেছিল। আচ্ছা, নাও এসে গেছে। এই দাঁড়া 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 দাঁড়া, ওখানেই দাঁড়া, ওখানেই দাঁড়া। বাবা, একে বলুন তো, যেখানে দাঁড়িয়ে আছে না ওখানেই যেন দাঁড়িয়ে থাকে। খবরদার যেন এখান থেকে এক পাও বাড়ির ভেতরে না বাড়ায়। হ্যাঁ, আরে বাজার থেকে বাড়ির রাস্তা 10 মিনিটের, 10 মিনিটের তো। আর শাকসবজি কিনতে গিয়ে ওই 10-15 মিনিট, এইসব মিলিয়ে হয়ে গেল ওই আধ ঘন্টা। কিন্তু এই ম্যাডাম 7 ঘন্টা ধরে বাড়ির বাইরে জানি না কি করে বেড়াচ্ছিলেন। ওকে বলে দিন ও বাড়ির ভেতর ততক্ষণ আসতে পারবে না যতক্ষণ ও এটা বলবে না যে ও বাড়ির বাইরে করছিলটা কি সকাল থেকে। জিজ্ঞাসা করুন। আরে উত্তর দাও তোমার স্বামীকে, কোথায় ছিলে তুমি? আরে উত্তর দাও। আসলে ওই একজন আমার গলা থেকে মঙ্গলসূত্র নিয়ে নিয়েছে। হ্যাঁ, মানে মানে কি বলছিস তুই? দেখা দেখা দেখি দেখি দেখি। আরে আরে কি বলছিস তুই সেটা জানিস? আরে পাগল হয়ে গেছিস নাকি? দেখি 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 দেখি। বাবা বাবা 5 গ্রাম, বাবা 5 গ্রাম, মানেটা হলো যে মানে কতটা টাকা ভাবতে পারছো? এতগুলো টাকা। তোকে তো আরে যেদিন সকাল সকাল তোর মুখ দেখি সেই দিনও লোকসান হয়, কোনোদিন না দেখলেও তখনও দেখি ক্ষতিই হয়। আরে তুই স্ত্রী না একটা অভিশাপ? তোকে তো দেখো, যা বেরিয়ে যা এখান থেকে, যা বাইরে বেরিয়ে যা, তুই বেরিয়ে যা। কিন্তু এতে আমার কোনো দোষ আরে ছিল না। ভুলটা তো আমার হয়েছে যে তোকে বিয়ে করেছি। মঙ্গলসূত্র নিয়ে আয়, মঙ্গলসূত্র নিয়ে আয়, তারপরে এই বাড়ির ভেতরে ঢুকবি। যা। কিন্তু আমার কথা আরে শোনো। যা বেরিয়ে যা, যা বাইরে বেরিয়ে যা। দেখো, আমি অনেক চেষ্টা করেছিলাম, আমি ওর পিছনেও গিয়েছিলাম, কিন্তু দেওয়াল টপকে পালিয়ে গেল। কি দারুণ ব্যাপার! হ্যাঁ বাবা, শুনতে পেয়েছেন? কি দারুণ ব্যাপার! আরে একটা বাচ্চার যদি খেলনাও হারিয়ে যায় না, তখন সে সেটাকে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। আরে তোর তো মঙ্গলসূত্র ছিনিয়ে নিয়ে গেছে কেউ। যা যা, মঙ্গলসূত্র ফিরিয়ে নিয়ে আয়। যা যা, আরে যা বলছি, যা এখান থেকে। আরে আমাকে তোর মুখ দেখাবি? যা যা এখান থেকে বলছি, যা বেরিয়ে যা, যা এখান থেকে, যা যা, এক্ষুনি বেরিয়ে যা। তুই এখান থেকে বেরিয়ে যা। দরজা খোলো। দরজা খোলো। আমরা কিছু ভাবি বা না ভাবি, যেমনটা ভেবেছিলাম তেমনটা ঘটুক বা না ঘটুক, কিন্তু এখনো ভুল যেই করুক না কেন তার খেসারত শুধু মেয়েদেরই দিতে হয়।